তো দেখো বন্ধুরা 4:30 বাজে, তো উঠে পড়েছি। আর দেখো এই যে রুটি বানাবো, তরকারি বানাবো। তো ওর বাবা কাজে যাবে নিয়ে, তাই তো এখানে দেখো 5 ফোড়ন দিয়ে দিয়েছি আর তেজপাতা শুকনো লঙ্কা করে। তো সবজি ছিল ঢ্যাঁড়স আর ঝিঙ্গে পটল, এগুলোই ছিল। তো ওগুলো দিয়ে, ঝিঙ্গে দেইনি, পটল ঢ্যাঁড়স আলু দিয়ে তো একটু নিরামিষ তরকারি বানাবো। আর রুটিটা দেখো ক্যামেরা অন করতে না ফুললোই না বন্ধুরা, কি বলবো বলো। রুটিও বোঝে যে ক্যামেরার সামনে আমাদেরকে ভালো রূপটা দেখাবি, খারাপটা দেখাবি না। তো পরেরটা দেখো ক্যামেরা অফ ছিল, তখন দেখো কি সুন্দর ফুলেছে। আমি ফট করে ক্যামেরাটা অন করে তখনই আমি ভিডিওটা করেছি। তো তাই অনেকগুলো রুটি বানানো হয়েছে। তো মা বাবা সবাই খাবে তাই জন্য। আর এখানে দেখো নিরামিষ তরকারিটা কিন্তু খুব সুন্দর হয়েছিল। তো আর এখানে দেখো জামা কাপড়গুলো সব কাচা ধোয়া করে নিয়েছি। তো অনেক ভোরে উঠেছি যেহেতু, তাই জন্য। আর অনেকগুলো জামা কাপড় শুকনো আগের দিনের ছিল, সেগুলোকে গুছাচ্ছি। কারণ কি বলো তো, শরীরটা আমার না একদম ভালো নেই, কাজ করতে না ইচ্ছাই হয় না। নাহলে আমি কি বলো তো, যখন তখন পারলে আমার ঘরে এরকমই করে যেটুকুনি আমার হোক তো আমি গুছানোর চেষ্টা করি, কিন্তু না একদম শরীরটা ভালো লাগছিল না। তাই জন্য জামা কাপড় অনেকগুলো রোজ কাচি গো। শরীর ভালো থাকা যাই থাক, কে করবে বলো, আমাকেই তো সেই যখন করতে হবে। পড়ে থাকলে তাই আমার ভালো, রোজই কেচে নিলে কম হয়। তো তাই জন্য জামা কাপড়গুলো বলি ভাঁজ করে নেই, চলো আগের দিনের পড়েছিল আবার তো সেই জামা কাপড় আবার শুকনো হয়ে সেই অনেক হয়ে যাবে। তো ভালো লাগছে না একদম, শরীর মন সাথ দিচ্ছে না গো। শরীর না ভালো থাকলে মনটাও ভালো লাগে না। তো এই যে এই শাড়িটা সেদিন ডাক্তারের কাছে গেছিলাম, তো বের করে পরেছিল, তাই জন্য সেটাও গুছিয়ে নিচ্ছি। শাড়ি তো পরিই না, বাড়িতে তো নাইটি ছাড়া তো আর পরাই হয় না বলো। তো শাড়িগুলো অনেক পরে থাকে, আর কি করব বলো। ভিডিও বানাই, শর্ট ভিডিও, তাই পরি একটু মাঝে মাঝে। সেই একঘেয়েমি শাড়ি সব ওগুলোই পরে বানাই, কি করব বলো। তো ভালো লাগছে না বন্ধুরা, ভিডিওটা একদম ছোট ছোট দিচ্ছি যেইটুকুন পারছি। প্লিজ তোমরা দেখো, চ্যানেলটাকে টিকিয়ে রাখার জন্য। সেই শরীর ভালো হোক খারাপ হোক যাই হোক, শর্ট ভিডিও দেব। ভালো লাগছে না একদম, তাই তো কি করব বলো। আমি জানি তোমাদের ভালোবাসার জন্য, তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের জন্য আমি ভিডিও দিই। তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করো না। কালকে তো আমার বন্ধুদের কমেন্টগুলো দেখে আমার চোখ দিয়ে জল চলে এসেছিলো। তোমরা আমাকে এত ভালো সাজেশান দিয়েছো অপারেশন করার জন্য। যাই হোক, শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই যে যেখানে আছো সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো এখন 7:10 বাজে আর আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, শুধু পুজোটা দেওয়া হয়নি। জল টল ভরা সমস্ত হয়ে গেছে। আজকে হচ্ছে শুক্রবার। তো একটু সকালবেলা উঠেছিলাম তো 4:30টার সময়, তখন একটুখানি ভিডিও ক্লিক করেছিলাম, তো আর করাই হয়নি। তো চলো বন্ধুরা, সাথে থাকো, দেখতে থাকো কি করছি না করছি, সমস্ত শেয়ার করব। আশা করছি ভালো লাগবে। প্লিজ দেখো, বেশি বড় ভিডিও দিচ্ছি না গো, আমার শরীরটা অতটা ভালো নেই। তো যেটুকুন ভিডিও দিচ্ছি প্লিজ তোমরা দেখো, স্কিপ করো না। আর আমি তোমাদের সবারই ভিডিও ফুল ওয়াচ করি, তো বিশ্বাস রেখে দেখো। তো চলো এখন রাখছি, পরে ফিরে আসি। মা পুজো দিয়েছে সেটা দেখালাম, খাওয়ার উঠিয়ে দিয়েছে, খাওয়ারের বাসনগুলো, একটু ঠাকুরের ফুলগুলো ছিল। আমি বলি আমার ঠাকুর ঘর অনেক দিন দেখাইনি, তাই জন্য। তারপরে রান্নাঘরে চলে এসেছি ভাত বসাতে। আর এখানে দেখো মাছ নিয়ে এসছে, তো ওর বাবা যাবে বলে আমি অত ভোরে উঠে টিফিন বানালাম, কিন্তু ধর্মঘট ছিল বলে যায়নি। খারাপই লাগে। আমি তখন পরে বলেছি আমার শরীরটা ভালো ছিল না, তো আমি একটু ঘুমাতেই পারতাম। তো বলতে ভোর করে উঠে আমাকে বানাতে হলো। সে যাই হোক, আর কি করব বলো। তারপরে দেখো মাছ 2 দফা নিয়ে এসছে, বললাম 1 দফা আনতে, শুনলই না। তাই শিলে মশলা বেটেছি, জিরা বেটেছি। আর শিলের মশলা বাটা না ভালো লাগে খেতে। তো আর এখানে দেখো লাউ কেটে নিয়েছি, একটা ছোট্ট একটা লাউ ছিল। আর এখানে না বোম্বাই লঙ্কা দিয়েছি, জানো তো, লঙ্কাগুলো নিচে আছে। লঙ্কাগুলো এত সুন্দর সেন্ট না, পুরো একদম ঘি ঘি গন্ধ, তো ভালো লাগে। এটাকে কি দিয়ে বানাবো বলো তো? এটাকে বানাবো ইলিশ মাছের মাথা দিয়ে। লোকে তো লাউ দিয়ে মাছের মাথা, চিংড়ি মাছ দিয়ে খায়, আমি ইলিশ মাছের মাথা দিয়ে বানাবো। আর এখানে রুই মাছ আনছিল কাটা, তো ওটা ভেজে রেখেছি, আমার ছেলে খাবে মাছের ঝোল আলু দিয়ে। আর এই যে দেখো ইলিশটা, ওইটাও ভাপা বানাবো। তো চলো, এই যে আলু বসিয়ে দিয়েছি। আমি আর বেশি শেয়ার করতে পারছি না গো, একদম ভালো লাগছে না, উঠবুস করতেই পারছি না, কষ্ট হচ্ছে। তাই জন্য যেটুকুন পাচ্ছি শেয়ার করছি, চলো। আর আজকে ছোট ছেলেকে স্কুলে পাঠায়নি, কারণ আজকে তো ধর্মঘট ডেকেছে। সেই ডক্টর মেয়েটার জন্য সত্যি খুব খারাপ খারাপ ঘটনা লাগে একদম। তো ধর্মঘট ডেকেছে এখানে, তাই জন্য আমি স্কুল আর পাঠালাম না বাচ্চাটাকে। আমি থাক, আজকে স্কুল টুল হবে না কি হবে জানি না, যেহেতু আমি বলে থাক, আর যাওয়ার দরকার নেই।
তো চলো মশলাটা বেটে নিই, আরও সরষা বাটবো একটু। তো রান্না কিছু শেয়ার করতে পারিনি বন্ধুরা, মা ছিল না ওই বাড়িতে, দুদিন রান্না করছিল, আমার যা বাড়িতে ছিল না তাই জন্য বলেছিল, তো ওখানে লোক কাজ করছিল বলে ওখানে রান্না করছিল, তো নিজে একটু কাটা বাটা করে রান্না করছি। মা থাকলে হয়তো বললে একটু বেটে দিত। আর এই বাবুকে স্নান করাতে এসছে, স্নান করতে খুব কষ্ট, আমার দিকে তাকাচ্ছে আর বলছে মনে মনে আমাকে ছেড়ে দে। এরকম স্নান করতে গেলে না খুব ঝাঁপানো করে, এবারে স্নান করিয়ে যখন বেলটা খুলে দেবো না গোটা ঘর তোলপাড় করে দেয় একদম রেগে, মানে স্নান করার খুব কষ্ট হয়। আর দেখো এখানে লাউটা করেছি মাছের মাথা দিয়ে, ইলিশ মাছের মাথা দিয়ে, দারুণ হয়েছিল খেতে। আর এখানে মানে রুই মাছের ঝোল করেছি, আর এখানে ইলিশ মাছের ভাপা করেছি। এখানে ছোট ছেলের জন্য এক পিস মাছ ভাজা রেখেছিলাম, আর এটা আগের দিন রাত্রে ডাল করেছিলাম তো সেটাই ছিল। দেখো ভিডিও এডিটিং করে উঠলাম, তারপরে দেখো আমার ছোট ছেলে কি কাণ্ড করেছে দেখছো, গোটা ঘর দুয়ার, লোকের ঘরে জায়গা থেকে মাটি এনে কাদা এনে ওই দেখো, তাহলে বলো। আর দেখো এই যে দেখেছো গোটা ঘরে কি করেছে, তাহলে বলো। শরীর এমনিতেই ভালো নয়, বাচ্চাগুলো দেখো এই যে দেখো, কি বলবো বলো তো, আর ভালো লাগে না সত্যি, চিৎকার করতেও পারি না, ভালো লাগে না। তো শুভ বিকাল বন্ধুরা, দেখো অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম। আর না দুপুরবেলা থেকে ভীষণ শরীরটা খারাপ লাগছে, জ্বর এসছে আর মাথার যন্ত্রণা করছে, পা হাতগুলো ঝিমঝিম করছে, একদম ভালো লাগছে না। তো শুয়েছিলাম, আজকে শর্ট ভিডিও টিডিও বানাইনি, একদম মনে ইচ্ছা হচ্ছে না জানো তো। অন্যদিন শরীর খারাপ টারাপ লাগলে তাও বানাই, কিন্তু আজকে একদম মানে উঠে দাঁড়ানোর মতন ইচ্ছা হচ্ছে না, ভীষণ মাথাটা ঘোরাচ্ছে। বড় ভিডিওটা ছিল বুধবারের বানানো, সেটাই দিয়েছি। আর আজকে একটু করে ভিডিও ক্লিক করেছি, একদম ভালো লাগছে না জানো তো। শরীর না ভালো লাগলে কি আর ভিডিও বানাতে ইচ্ছা হয়, জানি না আর কতদিন ভিডিও দিতে পারবো। এরকম শরীর নিয়ে না ভালো লাগছে না আর ভিডিও করার এনার্জি নাই, এত কষ্ট করে ভিডিও দিচ্ছি তাও ভিডিওতে ভিউজ নাই, কিছু নাই, আর ভিডিও বানানোর এনার্জিও নাই। জানি না আর ভিডিও কতদিন দিতে বা পারবো, কী করবো বুঝতেই পারছি না। তো বেশি বড় বড় ভিডিও দিচ্ছি না বন্ধুরা, প্লিজ পাশে থেকেও একটু সাপোর্ট করো, তোমাদের কাছে এটাই রিকোয়েস্ট। তো যতদিন পাচ্ছি ভিডিও দিচ্ছি ছোটো ছোটো করে, প্লিজ তোমরা একটু সাপোর্ট করো। চলো আর পাচ্ছি না কিছু বলতে, এখন রাখছি, পরে যদি ফিরে আসার হয় আসছি, নাহলে রাখছি এখন এখানেই। তো চলো।